কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে বাঙালিদের সম্পর্কে কিছু কথা বলতে চাই। বাঙালি মানেই খাদ্যরসিক। বিশ্বব্যাপীভাবে পরিচিত বাঙালিরা শুধু তাদের খাবার দাবারের জন্য, কারণ বাঙালিদের খাবারের নিজস্ব একটা ঐতিহ্য রয়েছে। কিন্তু সে বাঙালিরা যতই খাদ্যরসিক হোক না কেন, তারা কিন্তু তাদের সেই নিত্য খাবার দাবারের বাইরে বের হয়ে কিছু খেতেই পারে না। যেমন তাদের খাদ্যের মধ্যে অন্যতম হচ্ছে মাছের ঝোল। তারা সপ্তাহে 7 দিন শুধু মাছের ঝোল খায়, ডাঁটার চচ্চড়ি খায়, শুক্তো, মসুরের পাতলা ঝোল, উচ্ছে ভাজা, রসগোল্লা অ্যান্ড মিষ্টি দই। বাঙালি মানেই রসগোল্লা। আপনি বিশ্বের যে কোনো জায়গায় গিয়ে দেখবেন, যদি আপনি বাঙালি হন, তাদের সামনে যদি আপনি বলেন যে আপনি বাঙালি, তাহলে কিন্তু তারা প্রথমেই বলবে রসগোল্লা। তো ওদের কাছে বাঙালিদের ইম্প্রেশন মানেই রসগোল্লা। তো যাই হোক, বাঙালিরা আসলে খাবার দাবারের জন্য অনেক বেশি পরিচিত, কারণ বাঙালিদের জীবনে একটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে খাবার দাবার। বাঙালিদের শুধু মাছ ভাত হলে আর কিচ্ছু লাগে না। বাঙালিরা হালকা খাবার একদম খেতেই পারে না। হালকা খাবার খাওয়ার পরেও তাদের ভাত চাই। তো যাই হোক, আপনি অধিকাংশ বাঙালি মাদের জিজ্ঞাসা করবেন যে যদি বিরিয়ানি রান্না করতে বলেন, তাহলে কিন্তু তারা বলবে বিরিয়ানি রান্না করা মানে বিরাট ব্যাপার। আমি বিরিয়ানি রান্না করতে পারবো না। বিরিয়ানি করতে এই লাগে, ওই লাগে, টক দই লাগে, দুধ লাগে, সিক্রেট মশলা লাগে। তো তাদের কাছে এটা একদম বিরক্তিকর একটা জিনিস। তারা তাদের কমফর্ট জোনের বাইরে বের হয়ে কিছু রান্না করতেই পারে না। তো মূলত সেই বিষয়ে আমার এই চ্যানেল। আপনার হাতের কাছে যেই মশলা রয়েছে, মানে সিম্পল বেসিক মশলা দিয়ে কিন্তু আপনি সব ধরনের রান্না করতে পারবেন, সব ধরনের। শুধু মেন উপকরণগুলো যদি থাকে, তাহলে যে কোনো রান্না করা সম্ভব। যেমন যদি বিরিয়ানি বানান, তাহলে অবশ্যই আপনার চিকেন বা মাটন কিছু একটা লাগবে যদি থাকে। আর বিরিয়ানির মেন উপকরণ চিকেন আর চাল, এই দুইটা যদি থাকে তাহলেই হয়ে যাবে। দেখুন, আমি এখানে বিরিয়ানি রান্না করলাম কত সহজভাবে। মাংসটা রান্না করে নেবেন আপনারা আপনাদের সিম্পল, আপনাদের কমফর্ট জোন অনুযায়ী মাংস রান্না করে নেবেন। আর একটা কড়াইতে মাংস রান্না করার পাশাপাশি অল্প মশলা দিয়ে বিরিয়ানির চালটাও ভেজে নেবেন। তারপরে মাংসটা রান্না করা এবং চাল ভাজা হয়ে গেলে, আমি দেখুন রাইস কুকারে দিয়েছি, রাইস কুকারে রান্না হয়ে গেছে একদম। তো কড়াইয়ের কাজ যখন শেষ, যখন ভাজাভুজির কাজ শেষ, যখন শুধু সিদ্ধ হওয়ার পালা, তখন আমি রাইস কুকারে জলটা পরিমাপ করে দিয়ে দিয়েছি। বিরিয়ানি রান্না করতে আপনার যেই পরিমাণ চালের কোয়ান্টিটি, তার ডবল কোয়ান্টিটিতে জল লাগে, যেটা আমরা সবাই জানি। তো দেখুন, বিরিয়ানি রাইস কুকারে দেওয়ার পর একদম ঝরঝরে তৈরি হয়ে গেছে। কেউ বলতেই পারবে না এটা এত সিম্পলভাবে তৈরি। তো আপনারাও যারা বিভিন্ন ধরনের রান্না করতে ভয় পান, তারা কিন্তু আমাদের এই চ্যানেলটা ফলো করতে পারেন।